আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ, কি অবস্থা তোমাদের? আশা করি ভালোই আছো। পরীক্ষার প্রস্তুতি ভালোই নিচ্ছ। ইতিমধ্যে তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে গেছে এবং রেজাল্টও দিয়ে দিয়েছে। এবার সামনে হচ্ছে তোমাদের এসএসসি বোর্ড পরীক্ষা। তাই এই এসএসসি আর বেশি দিন সময় নেই, সম্ভবত 1 মাস সময় আছে তোমাদের। এপ্রিলের 23 তারিখ পরীক্ষা শুরু হবে। এই অল্প সময়ে তুমি কিভাবে ইংরেজি প্রথম পত্রে ভালো একটা রেজাল্ট করবা সেই বিষয়ে আমি ব্যাখ্যা করব। দেখো, এসএসসি 26 ব্যাচ ইংলিশ ফার্স্ট পেপার মার্কস ডিস্ট্রিবিউশনস। তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারে হচ্ছে টোটাল আইটেম থাকবে হচ্ছে 11টা। টোটাল 11টা আইটেমে তোমাদের মার্ক হচ্ছে 100। সো এই 11টা আইটেমের মধ্যে তোমাকে পরীক্ষার ফলে কিভাবে ঠান্ডা মাথায় সুশৃঙ্খলভাবে আনসার করবা সেই বিষয়টা আমি ব্যাখ্যা করে দেখাচ্ছি। দেখো, তোমাদের 11টা আইটেমের মধ্যে পার্ট 1-এ থাকবে হচ্ছে রিডিং পার্ট, যেখানে তোমাদের 70 মার্ক। এই মার্কটা খুব ইম্পর্টেন্ট তোমার ভালো রেজাল্ট করার জন্য। পার্ট বি হচ্ছে তোমার রাইটিং হচ্ছে তোমার 30 মার্ক। এই মার্কটা খুব ইম্পর্টেন্ট তোমাকে, যখন তোমার A+ পেতে গেলে এই মার্কটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, পার্ট 1-এর রিডিং পার্টে হচ্ছে তোমাদের ফার্স্টে থাকবে হচ্ছে এমসিকিউ। একটা প্যাসেজ থাকবে, সিন প্যাসেজ থাকবে, যেটা থেকে তোমাদের এমসিকিউ থাকবে 60টা এবং আনসার দ্য কোয়েশ্চন থাকবে হচ্ছে 5টা। এমসিকিউর মার্ক হচ্ছে 1 করে, টোটাল হচ্ছে 7 মার্ক এবং আনসার দ্য কোয়েশ্চন হচ্ছে থাকবে হচ্ছে 5টা, যে প্রত্যেকটার মার্ক হচ্ছে 2 করে, হচ্ছে 10। সো এই সিন, এমসিকিউ এবং আনসার এন্ড কোয়েশ্চনে কিভাবে ভালো করবা, এগুলো হচ্ছে তোমাদের মেইন যে বুক আছে ওই বুকের প্রত্যেকটা প্যাসেজ ভালো করে পড়তে হবে এবং বিগত বোর্ডগুলোতে যে প্যাসেজগুলো এসেছে ওই প্যাসেজগুলোর প্রতি ইফোর্ট দিয়ে পড়তে হবে, একদম ব্যাখ্যা সহ, ভোকাবুলারি সহ একদম বিস্তারিত পড়তে হবে, যেন তোমাদের আটকাতে না পারে কোয়েশ্চন করে। আনসারের কোয়েশ্চন, এই আনসারের কোয়েশ্চন খুব ইম্পর্টেন্ট। তুমি কিভাবে আনসারের কোয়েশ্চন গুলা লিখবা, যেখানে তোমাদের 10 মার্ক 5টা কোয়েশ্চনে, খুবই সুশৃঙ্খল ভাবে ঠান্ডা মাথায় গুছিয়ে লিখতে হবে, যেন শিক্ষকরা তোমার লেখা দেখে মুগ্ধ হয়। 3 নম্বর আইটেমে হচ্ছে তোমাদের গ্যাপ ফিলিং এ তোমাদের মার্ক হচ্ছে 5টা গ্যাপ ফিলিং থাকবে, প্রত্যেকটাতে 1 মার্ক করে, এখানে হচ্ছে 5 মার্ক। এই 5 মার্ক হচ্ছে এটা তো হচ্ছে গ্যাপ ফিলিং এবং ইনফরমেশন ট্রান্সফরমেশন, এই দুইটা আসবে হচ্ছে আনসিন প্যাসেজ থেকে। এই গ্যাপ ফিলিংটা তোমাকে বিগত সালের প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চন ভালোভাবে পড়তে হবে ব্যাখ্যা সহ, তাইলে তুমি সহজে আনসার করতে পারবা। ইনফরমেশন ট্রান্সফরমেশন, এটা পারে না এমন স্টুডেন্ট আছে, তারপরেও কিন্তু অনেক স্টুডেন্ট এই সব থেকে সহজ ইনফরমেশন ট্রান্সফরমেশন 5 মার্ক সব থেকে সহজ, যেটা 100% সিউরিটি দেওয়া যায় প্রত্যেকটা স্টুডেন্টকে, এই জায়গায় কেউ ভুল করবে না। ঠান্ডা মাথায় ইজি কোয়েশ্চেন আসবে, সুন্দরভাবে গুছিয়ে উত্তর দিবা, তাইলেই দেখবা এটা সিউরিটি হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে আইটেম নাম্বার 5 হচ্ছে রাইটিং সামারি, খুব ইম্পর্টেন্ট ভাইয়া বোনেরা। এই সামারিতে 10 মার্ক, এটা তোমাকে খুবই সামারি এমন একটা জিনিস তুমি হুবহু কপি করতে পারবা না। এই সামারিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো, বাংলা ভাষায় তুমি সারমর্ম সারাংশ লেখো না, সেম সারমর্ম সারাংশের মতো একদম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ টপিকগুলা সামারির মধ্যে ফুটিয়ে দেবা। যত কম লেখা যায় ইম্পর্টেন্ট কথাগুলা, ততই তোমাকে টিচাররা মুগ্ধ হয়ে নাম্বার দিবে। আর যদি শুধু হুবহু লেখে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা লেখে ফেলা সামারি, এটা হলো না সামারি, মার্ক পাবা না। তাই রাইটিং সামারিতে খুবই গুরুত্ব দিবা। এখানে হচ্ছে 10 মার্ক, তোমাদের খুব ভালো একটা মার্ক। পরে হচ্ছে ম্যাচিং, একটা টেবিল থাকবে, টেবিলে 5 মার্ক। এই টেবিল কিন্তু মাস্ট বি
বোর্ড কোয়েশ্চন থেকে আসে। বোর্ড কোয়েশ্চন এবং বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষা হয়েছে না, ওইগুলা থেকে আসার সম্ভাবনা অনেক। তাই ম্যাচিং ম্যাচিং টেবিল করার ক্ষেত্রে তুমি বোর্ড কোয়েশ্চনগুলো ভালো করে পড়বা, তাইলেই হয়ে যাবে। তারপরে হচ্ছে 7 নম্বরে আইটেম নাম্বার 7-এ হচ্ছে রিয়ারেন্স। রিয়ারেন্স থাকবে হচ্ছে 8টা রিয়ারেন্স। এটাও বোর্ড কোয়েশ্চন খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাথ টেবিল এবং রিয়ারেন্স এখানে মার্ক হচ্ছে তোমার 30। সো এইটা কিন্তু কাজে দেবে তোমার সিনথেসিস থেকে আসার পসিবিলিটি খুব বেশি। তাই তুমি এটার জন্য সিনথেসিস খুব গুরুত্বপূর্ণ দিতে পারো। এবার আসছে এসএসসি 26-20 তোমাদের জন্য ইউনিক আনকমন কিছু। এই যে দেখতে পাচ্ছো, আনসার কোয়েশ্চন ফ্রম পোয়েমস এনি 5 out of 8। প্রত্যেকটাতে 2 মার্ক করে এন্ড 5টা আনসার কর 10 মার্ক। আর একটা না, কিন্তু দুইটাই এখানে ইউনিক। আনসার কোয়েশ্চন ফ্রম স্টোরিজ এনি 5 out of 8, 2 into 5 অর্থাৎ 10 মার্ক, প্রত্যেকটা মার্ক 2, 5টা কোয়েশ্চন। এবার তো টেনশনে পড়ে যাবা। নো, এই যে আনসার দ্য কোয়েশ্চন অফ পয়েন্টস এনি, এটা একটা তুমি ব্রেন খেলে তোমাদের যে গাইড বই আছে, এই দুইটার টপিক কিন্তু তোমাদের নতুন, একদম নিউ। এই দুইটা তোমার জন্য যেরকম, তোমার বেসমেট ওর জন্য সেই। তাই এই দুইটা টপিকে 20 মার্ক খুবই ইম্পর্টেন্ট, কিন্তু বুঝতে পারছো 20 মার্ক। এই দুইটা টপিক তোমাদের যে গাইড বই আছে না, ওই গাইড বই দেখো, নতুন টপিক তো খুব সুন্দরভাবে প্রথমে ওই দুইটা টপিক সম্পর্কে, দুইটা টপিক না, সবগুলো টপিক আছে, সবগুলো তো তোমরা পুরাতন, ওই দুইটা টপিক নতুন। ওই দুইটা টপিক তো আর বোর্ড কোয়েশ্চন পাবা না, স্কুলের কোয়েশ্চনে পাবা। স্কুলের কোয়েশ্চন অ্যান্ড গাইড বইয়ের কোয়েশ্চন গুলা একদম নিখুঁতভাবে ব্যাখ্যা সহ কিভাবে করে, কোথায় থেকে করে, এগুলা চিন্তা করে সুন্দরভাবে রিভিশন দিবা। তাইলে দেখবা পরীক্ষার হলে ঠান্ডা মাথায় আনসার দিতে পারবা। পার্ট 1 এর রিডিং পার্ট তোমার মোটামুটি বোঝা হলো। এবার কিন্তু রাইটিং পার্টে হচ্ছে তোমাদের 30 মার্ক। যে মার্কটা তোমাদের ভালো রেজাল্ট করতে খুব ইফেক্ট ফেলবে। যেমন কমপ্লিটিং স্টোরি 15 মার্ক, ডায়লগে 15 মার্ক। এখানে আমার কথা আছে, এখানে হচ্ছে একটা লিখে 50টার, একটা শিখে 50টার আনসার। এরকম ডায়লগ শিখবা না, ভালো দিক খারাপ দিক এগুলা শিখবা না। কমপ্লিটিং স্টোরি একটা শিখে 50টা আনসার, নো কমপ্লিমেন্টেশন, এগুলো হবে না। তুমি কমপ্লিটিং স্টোরি লেখার ক্ষেত্রে প্রত্যেকটা স্টোরি যেগুলো বোর্ডে আসেছে বিগত সালে, ওইগুলার প্রত্যেকটা স্টোরি তুমি কম থেকে 5 থেকে 10 বার রিডিং পড়বা। কি বলছি? রিডিং পড়বা। নো মুখস্থ, নো টুটস্থ, তুমি শুধু রিডিং পড়বা। রিডিং পড়ে ভালো করে নিখুঁতভাবে ঠান্ডা মাথায় ফ্রেশ হয়ে তুমি যখন রিডিং পড়বা, তখন দেখবা তুমি পরীক্ষার হলে কি আনসার করতে পারতেছো, তখন দেখবা কি যে ভালো লাগবে। শুধু মুখস্থ করে ভালো রেজাল্ট সম্ভব নয়। তাই হচ্ছে কমপ্লিটিং স্টোরি এবং ডায়লগের জন্য এগুলো হচ্ছে তোমাকে নিজের ভেতর থেকে বের করতে হবে। উপরদা দিয়ে দিল মাথার ভিতরে, আবার মুখ দিয়ে বাইর করে দেবে, এরকম হবে না। নিজের ভেতর থেকে এই মুখস্থ পার্টগুলা নিজে লেখা ট্রাই করো। টেন্সের তোমাদের পড়াইছি একটা। টেন্স এখানে খুব এফোর্ট দেবে। নিজে যখন লিখবা তখন এই টেন্সের কাজ আসবে। তো এখানে হচ্ছে ফার্স্ট পেপারের মার্ক ডিস্ট্রিবিউশন দিয়েছি, দেখো। এটা তোমরা এভাবে ফলো করলে আশা করা যায় ভালো একটা রেজাল্ট করবা এসএসসি 26-20 ইংলিশ ফার্স্ট পেপারে। তোমাদের জন্য ইংলিশ সেকেন্ড পেপারের যে গ্রামার পার্টগুলো আছে ওইগুলো নিখুঁতভাবে বিশ্লেষণ করব ইনশাল্লাহ। দেখা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার গ্রামার পার্ট নিয়ে
নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকো আর নিজেরা ভালো মতো বাসায় বসে পড়াশোনা করো, প্র্যাকটিস করো, রিভিশন দাও। দোয়া রইল সকলের জন্য, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।